গোটা দেশ জুড়ে ট্রাফিক নিয়মের ক্ষেত্রে একাধিক পরিবর্তন এসেছে গত ১লা মার্চ থেকে। ট্রাফিক আইন ভঙ্গ করলে এবার থেকে গুনতে হতে পারে মোটা টাকার জরিমানা, এমনকি হতে পারে জেলও। একের পর এক সড়ক দুর্ঘটনা চিন্তা বাড়িয়েছে পুলিশ প্রশাসনের। এই আবহে সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক আইন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরও কড়া অবস্থান নিল সরকার। জানা যাচ্ছে সব ধরনের ট্রাফিক নিয়ম ভঙ্গের ক্ষেত্রেই 10 গুণ পর্যন্ত বেড়েছে জরিমানা বা ফাইনের অঙ্ক। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। এক, মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে হতে পারে 10,000 টাকার জরিমানা এবং 6 মাসের কারাবাস। তবে এই একই অপরাধ ফের পুনরায় সংঘটিত করলে 15,000 টাকা জরিমানা এবং 2 বছরের কারাদণ্ড হতে পারে নতুন নিয়মে। 2, হেলমেট ছাড়া বাইক চালালে জরিমানা হিসাবে ধার্য করা হবে 1,000 টাকা, এমনকি 3 মাসের জন্য বাতিল হতে পারে ড্রাইভিং লাইসেন্স। 3, গাড়িতে সিট বেল্ট ব্যবহার না করলে 1,000 টাকা জরিমানার নিয়ম ধার্য করেছে সরকার। 4, গাড়ি চালানোর সময় অনেকেই মোবাইল ফোনে কথা বলতে ব্যস্ত থাকেন। এই প্রবণতার ফলে অনেক ক্ষেত্রে ঘটে যায় বড় দুর্ঘটনা। গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথা বললে এবার থেকে 5,000 টাকা জরিমানা গুনতে হবে চালককে। পুরানো নিয়মে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে জরিমানা বাবদ ধার্য হতো মাত্র 500 টাকা। 5, লাইসেন্স ছাড়া ড্রাইভিং করলে 5,000 টাকা জরিমানা হবে। 6, বিমা ছাড়া গাড়ি চালালে 2,000 টাকা পর্যন্ত হতে পারে জরিমানার অঙ্ক। 7, দূষণ শংসাপত্র বা পিইউসি না থাকলে 10,000 টাকা জরিমানা এবং 6 মাসের জেল হতে পারে গাড়ি চালকের। 8, অত্যধিক স্পিডে বা বিপজ্জনকভাবে ড্রাইভিং করলে নয়া আইন অনুযায়ী চালককে গুনতে হবে 5,000 টাকা জরিমানা। 9, বাইকে পাশাপাশি 3 জন সওয়ারি নিয়ে যাত্রা করলে ধার্য হবে 1,000 টাকা জরিমানা। 10, অ্যাম্বুলেন্স বা অন্যান্য জরুরি যানবাহনকে যাওয়ার রাস্তা না করে দিলে ধার্য হতে পারে 10,000 টাকার জরিমানা। 11, সিগন্যাল না মানা এবং গাড়িতে ওভারলোডিং এর ক্ষেত্রে যথাক্রমে 5,000 টাকা এবং 20,000 টাকার ফাইন গুনতে হতে পারে গাড়ি চালক। 12, ভারতে কোনো নাবালক যদি গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তার অভিভাবকের 25,000 টাকা পর্যন্ত জরিমানা এবং 3 বছরের কারাদণ্ডের আদেশ রয়েছে নয়া আইনে। এমনকি বাতিল হতে পারে অভিভাবকের ড্রাইভিং লাইসেন্স। পাশাপাশি ওই নাবালকও 25 বছর বয়স পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আবেদনের কোনো রকম সুযোগ পাবে না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।